তোমরা কিন্তু দেখা পাচ্ছ সাইটে একটা ভিডিও চলতেছে। এই দিদিভাই কিরম ধরনের কথাগুলো বলতেছে তোমরা শুনুন। তারপরে এই দিদিভাইয়ের প্রতিটা কথায় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জবাব দেবো। দিদিভাইয়ের কথাগুলো তোমাদের শোনাচ্ছি, শুনুন। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। এই যে ওই দলের সমর্থকরা আমাদের কমেন্ট সেকশনে এসে বারবার একই কথা বলে যায়, 2026-এ আমরাই আবার আসবো। আচ্ছা ভাই, তোমরা তো আছো, আবার আসবো আসবো কেন করছো? হেরে যাওয়ার ভয় পাচ্ছ নাকি? তোমরা যখন এত ভালো ভালো কাজ করেছো, তো তোমরা ভয় কেন পাচ্ছ ভাই? আবার এই কথাটা কেন বলতে হচ্ছে তোমাদের যে আমরাই আবার আসবো? তোমরা তো অলরেডি আছো, তাহলে এই কথাটা বারবার কমেন্ট সেকশনে বলে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? এই, তোমরা ভয় পাচ্ছ নাকি? আরে ভয় পাওয়ার দরকারই নেই। তোমরা বীরের কাজ করেছো। চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, স্কুল বন্ধ, চাকরি খাওয়া, সমস্ত কাজ তোমরা অলরেডি করে নিয়েছো। তো তোমাদের আর ভয় পাওয়ার দরকার নেই। ভোট মানুষ তোমাদেরই দেবে, কারণ ওই যে একটাই অস্ত্র রয়েছে তোমাদের কাছে, মানে ব্রহ্মাস্ত্র। সেই ব্রহ্মাস্ত্র তোমাদের কাজে লেগে যাবে। দেখো, লক্ষ্মী ভান্ডার, 1000 টাকায় পুরো সংসার চলে যায়। আর চাকরির দরকারই নেই মানুষের। চাকরি কি হবে? লক্ষ্মী ভান্ডারে চলবে সমস্ত কিছু। তোমরা কিন্তু শুনেছো এই দিদিভাই কোন কথাগুলো বলেছে। এই দিদিভাই এই কথাগুলো বলেছে না গো, একদম সঠিক কথা বলেছে। 1000 টাকার জন্যে অনেকে বিক্রি হয়ে যায়। প্রকৃত এই দিদিভাই কথাগুলো একদম বাস্তব কথা বলেছে। দিদিভাই, তোমাকে আমি সাপোর্ট করি। আর বন্ধুরা, তোমরা ভেবেছিলে এই দিদিভাইকে নিয়ে ওয়েস্টিং করবো, ভুল ভেবেছো। এই দিদিভাইয়ের তো আমি সাপোর্ট করতেছি, আর তোমরাও সাপোর্ট করুন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইসব দিদিভাইদের ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখুন আর শেয়ার করুন। বুঝতে পেরেছো বন্ধুরা? ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এইখানটায় শেষ করলাম।